আজ বুয়েটের সেই বিখ্যাত দেওয়াল চিত্র যেখানে একটা মাস্টারপির ছবি ছিল আর সেই ছবির দুই পাশে লেখা ছিল ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, আর সেই ছবি এখন সেই নামগুলো পরিবর্তন করে লিখে দেওয়া হয়েছে ডট ডট এক্সপ্রেস, আর মাস্টারপির সেই ছবিকে বানিয়ে দেওয়া হয়েছে জোকার। এই মাস্টারপি ছিল একসময় বাংলাদেশের সকল মানুষের ভালোবাসার পাত্র, আর এখন সেই মাস্টারপি বাংলাদেশের সকল মানুষের ঘৃণার পাত্র। কি দরকার ছিল রাজনীতিতে যোগ দেওয়ার? না হয় আজকেও মাশরাফি বাংলাদেশের সকল মানুষের ভালোবাসায় স্নিগ্ধ থাকতো। এমন পরিস্থিতিতে আমাদের দেশের সকল প্রিয় শায়েকরা কোথায়? কাউকেই তো দেখতেছি না, বিশেষ করে আমাদের প্রিয় শায়েক আহমদুল্লাহ আর তাহিরি হুজুরকে, যারা নাকি একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করে কথা বলে সবসময় ফেসবুক গরম রাখে, তাদের দেখা পাচ্ছি না। আমার মনে হইতেছে তারা আর এই পৃথিবীতে বেঁচে নেই। পানি লাগবে? পানি আমার যাইতে দেন, আমার একটা ছোট বোন আছে। আঙ্কেল আমাকে যেতে দিন, আমার বাবা মা কেউ বাড়িতে নেই, আমার ছোট বোনটাকে ঘরের মধ্যে তালা দিয়ে রেখে এসেছি। তিনটি আলাদা মানুষের কথা যা আপনি সহজে বলতে পারবেন না। তাদের এই কথাগুলো, এই উক্তিগুলো মনে পড়লেই আপনার খারাপ লাগবে, কষ্ট লাগবে। মেট্রো রেল, বিটিভি ভবন, সেতু ভবন এগুলো আবার নতুন রূপে সাজবে, কিন্তু রাষ্ট্র কি পারবে একজন মীর মুগ্ধকে আবার ফিরিয়ে দিতে? কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদেরকে পানি সরবরাহ করত জিসান, আর সেই জিসান গুলিতে মারা যান। তার এই নিউজ শুনে আত্মহত্যা করে তার স্ত্রী। তাদের পরিবারে এখন শোকের ছায়া। আমার ছেলের এই কপালের এই জায়গাতে গুলি ঢুকে দিক দিয়ে বের হয়ে গেছে। বাপের বাড়িতে ঘরের ভিতরে দরজা লক করে গলার মধ্যে ফ্যানের সাথে রশি লাগে সুইসাইড করছে। দুইটা ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। আর অপরদিকে আমাদের নারায়ণগঞ্জের বিখ্যাত র্যাপার হান্নান গ্রেপ্তার, আর তার কারণ হইতাছে সে প্রতিবাদী গান লিখেছে। সত্যি বলতে গেলে আমার মাতৃভূমি আর এখন ভালো নেই, চারিদিকে রক্তের গন্ধ। আবু সাইদ, মীর মুগ্ধ, এতগুলো বাচ্চা ছেলে, একটি দুধের শিশু, তারা কি অপরাধ করেছিল? কি কারণে তাদেরকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালে পাড়ি দিতে হলো? দেশের এমন ভয়ানক অবস্থাতেও যাদের মন খারাপ হয় না, যারা খুশিতে আছে, তারা কখনোই মানুষ হতে পারে না, তারা অমানুষ। আর সেই অমানুষের খাতায় নাম লিখেছে আমাদের দেশের কিছু মান্যগণ্য জঘন্য টিকটকার, যাদের নাকি মনে সবসময় ফুর্তি রয়েছে। তারা একের পর এক টিকটকে ভিডিও আপলোড করে যাচ্ছে, হাসি তামাশা করে যাচ্ছে, আর তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই অর্ণব ব্যবহারী ছেলেটি। এমনকি সে ভিডিও আপলোড করেও থেমে নেই, সে টিকটকে ভিপিএন ইউজ বা দেশে ইন্টারনেট চলে এসেছে এগুলো নিয়েও মজা করছে। ফাইনালি ভিপিএন ছাড়াও টিকটক আর ফেসবুক চালাতে পারি। ভিপিএন ইউজ করেন দেখে আপনার ফ্যান লিস্টের একজন ভাবে আপনি ডিস্টিং দেখেন। আমি প্রায় আমার অনেক ভিডিওতে বলি যে টিকটকারদের মাথায় গোবর ভর্তি। আসলে এটা দেখে অনেক মানুষই আমাকে ইনবক্স করে, ভাই এমনে বললেন না, কারণ টিকটকারদেরও জ্ঞান বুদ্ধি আছে। কিন্তু ভাই এই ছেলেকে দেখার পর বা এই ছেলের মতো আরও কিছু টিকটকার, বলতে পারেন 80% টিকটকার, এদেরকে দেখার পর আমার ধারণা পুরোপুরি ক্লিয়ার বা স্পষ্ট হয়ে গেছে যে আসলে টিকটকারদের মাথায় গোবর ভর্তি। না হলে দেশের এমন অবস্থাতে তারা কিভাবে এরকম টিকটকে নাচ গান মুজরা করতে পারে? এই ছেলেকে টিকটকে 3 মিলিয়নের উপরে মানুষজন ফলো করে। এই 3 মিলিয়ন মানুষের রুচি নিয়ে আমি চিন্তিত আছি। আসলে বলতে গেলে এরকম টিকটকে অনেক ছাত্রী প্লাবান আছে যাদেরকে লাখ লাখ মিলিয়ন মানুষ ফলো করে। এই সকল টিকটকাররা চাইলেই পারতো দেশের এরকম একটা অবস্থাতে ছেলেপেলেদেরকে ইনফ্লুয়েন্স করতে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে, কিন্তু তারা এগুলো না করে এখনো সেই টিকটকে মুজরা নাচ গান করে যাচ্ছে। আম্মুকে বলে কপালে সাদা টিক্কা লাগাইও, কারণ রাতের আধারে তোমাকে খুঁজে পাওয়া যায় না। এক্সপেন্সিভ ড্রেসের দরকার নাই, তুমি 3 পিস পরলেই মাশাআল্লাহ। এখনই সময় এই সকল মানুষজনকে বয়কট বা আনফলো করা, যারা নাকি কখনোই দেশ ও জাতির কল্যাণে কাজে আসে না। কাজে আসে তখনই যখন নাকি দেশে বন্যা হয়, আর বন্যার নাম দিয়ে মানুষের লাখ লাখ টাকা মেরে দেয়। আমার মনে হয় বাংলাদেশে একমাত্র দেশ যে দেশে কেয়ামত হয়ে গেল কিছু নটিদের গান লাগিয়ে স্টোরি দেওয়া বন্ধ হবে না ফেসবুকে। বিশ্বাস করেন ভাই, ছাত্রছাত্রীদের পক্ষে কথা বলতে কোনো দল করা লাগে না। আপনার যদি মনুষ্যত্ববোধ আর নৈতিকতা থাকে তাহলে আপনি অবশ্যই তাদের পাশে দাঁড়াবেন। আমাদের দেশের কিছু মানুষ নেতা হওয়ার লোভে মানুষ হতে ভুলে গেছে। নৈতিকতা, বিবেকবোধ, মানুষত্ববোধ সব হারিয়ে ফেলেছে। ছাত্রীদের পক্ষে কেউ দাঁড়াক না দাঁড়াক, ছাত্ররাই ছাত্রদের পক্ষে দাঁড়াতে পারে। যার জন্য নারায়ণগঞ্জের বন্দর গার্লস স্কুল সহ নটরডাম স্কুল আরও অনেক স্কুলই ছাত্রছাত্রীদের পক্ষে দাঁড়িয়ে তারা বিবৃতি দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত সকল ছাত্রছাত্রী এবং অসহায় মানুষদেরকে মুক্তি না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তারা এইচএসসি পরীক্ষায় বসবে না। আর্জেন্টিনা যে দেশটি আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে, সেই দেশের খেলোয়াড়রা আমাদের ছাত্রদের পক্ষ নিয়ে কথা বলে, কিন্তু আমাদের দেশের এই খেলোয়াড়রা যাদেরকে আমরা আইডল মনে করি তারাই আমাদের ছাত্রদের নিয়ে কথা বলে না। অবশেষে একটাই কথা বলবো, ফর এভরি ফেরাউন এ মুসা উইল বি বর্ন।